প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করতেছি। তো আজকে আমি দেখাবো 2024 সালের ক্লাস 6-এর যে রেজিস্ট্রেশন, যে টাকা আপনি সোনালী গেটওয়ের মাধ্যমে যেভাবে করতে হয়। তো তার জন্য আমাদের প্রথমেই কিন্তু একটি গুগল ব্রাউজার যেটা আছে সেখানে আমরা চলে যাওয়ার পরে আমাদের যে অ্যাড্রেস বারটা আছে, অ্যাড্রেস বারে আমরা এখানে লিখতে হবে যে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আমি এখানে মাদ্রাসা শিক্ষা বোর্ডটা লিখে নিচ্ছি। তো এটা করার জন্য আপনাদের অবশ্যই ইন্টারনেট কানেকশান লাগবে। তো এটা আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে মূল যে ওয়েবসাইট আছে তাদের মূল ওয়েবসাইট, এখান থেকে আমরা একটু নিচে যদি স্ক্রল করি, আমরা যে অনলাইন সেবা 2 এখানে ইএসআই যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপরে আমরা কি করব, একটু ক্লিক করে নিব। ক্লিক করার পরে আমাদের যে ইন্টারফেসটা আসবে, এই যে কিছুক্ষণ এখানে থেকে আমাদের যে ক্লাস 6, তারপরে এরপর আছে ইএসআইএফ, তারপর 2024 সাল, যেহেতু এখন 2024 সাল, এটা আমরা এগুলা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমরা যে নিচে কন্টিনিউ বাটন আছে আমরা কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এখানে এই যে ইআইএন নাম্বার দিব, তারপর আমরা এখানে পাসওয়ার্ড, আমাদের যে রেজিস্ট্রেশন করার জন্য পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। আমাদের প্রতিষ্ঠানের নাম দেখা যাচ্ছে। আমরা এখানে এখনও পর্যন্ত কোনো স্টুডেন্ট দেওয়া হয়নি, এই জন্য এই লেখাটা আসছে। তারপরে এখানে যে বলা আছে যে এখনও কোনো পেমেন্ট হয়নি, এখন আপনার যদি পেমেন্ট করছেন তাহলে পেমেন্ট অপশনে ক্লিক করুন। তাহলে আমরা পেমেন্ট অপশনে আসার পরে এই যে দেখেন এখানে কিন্তু সব কিছু বিস্তারিতভাবে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে শিক্ষার্থীর এন্ট্রি সংখ্যা। আপনি যদি এখানে শিক্ষার্থীর এন্ট্রি সংখ্যা দিয়ে দেন তাহলে আপনার এখানে কিন্তু অটোমেটিকলিভাবে আপনার এই যে টাকার অ্যামাউন্টটা এখানে চলে আসবে। তো আমি এখানে যে এই প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীর সংখ্যা আছে, আমি এখন এই শিক্ষার্থীর সংখ্যাটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে নিচে কিন্তু অলরেডি চলে আসছে 2146 টাকা। এখানে কিন্তু টোটাল 37 জন দেওয়া হয়েছে। আর এখানে যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু এখানে আপনারা মনোযোগ সহকারে পড়ে নেবেন। বলা আছে যে উপরে যে অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টটা কিন্তু এর নিচেই কিন্তু আবার বরাবর কিন্তু দিতে হবে। আমি একটু কপি করে নিই, কপি করে আমি নিচে দিয়ে নিচ্ছি। এরপর আমাদেরকে পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। দেখেন আমি কপি করার কারণে কিন্তু আসে নাই। তো আমাদেরকে কী করতে হবে, তাহলে এখানে আমরা এটা কেটে দিয়ে আমাদেরকে টাইপ করে নিতে হবে। তো উপরে যে অ্যামাউন্টটা আছে ঠিক ওই অ্যামাউন্টটাই কিন্তু আমরা বরাবর এখানে কিন্তু আবার টাইপ করতে হবে। তো এই অ্যামাউন্টের পাশাপাশি কিন্তু আরও 5 থেকে 6 টাকা মনে হয় এক্সট্রা নিবে চার্জ। আপনারা ওই হিসাবে কিন্তু এই টাকা ব্যাংকে কিন্তু এইভাবেই কিন্তু রাখতে হবে। তো আমরা এখানে যে সব কিছু দেওয়া আছে বাম পাশে আপনারা যদি দেখতে পারেন, এখানে রেজিস্ট্রেশন ফি আছে 50 টাকা, রেড কিসিং ফি আছে 8 টাকা, টোটাল আছে 58 টাকা। আর যদি এর বিলম্ব যদি পারেন এই সময়ের পরে যদি হয় তাহলে আরও 50 টাকা করে জরিমানা আছে তো এই জন্য সময় থাকতে থাকতে অবশ্যই পেমেন্ট করে নেবেন। পেমেন্ট যে পদ্ধতি আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে করলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সব কিছু সুন্দর মতো আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন। এরপরে নিচে দেখেন পেমেন্ট অপশন আছে, পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট অপশনে আমরা ক্লিক করব। এখানে আসার পরে এই লেখাটা আসবে। এই লেখাটা এসে বলছে যে পেমেন্ট অপশন আবার ক্লিক করার জন্য। এরপর আমরা দ্বিতীয়বার আবার পেমেন্ট অপশনে ক্লিক করব। তো এখানে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে সোনালী ব্যাংক পিএলসি, সোনালী পেমেন্ট গেটওয়ে যেটা আছে, এখানে সব কিছু বিস্তারিত লেখা আছে। রেফারেন্স, আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বারটা ওখানেও লেখা আছে, সব কিছু দেওয়া আছে। আমাদেরকে সময় দেওয়া হয়েছে 11 মিনিট 12 মিনিটের মতো। বলছে এই 12 মিনিটের ভিতরে এই কার্যক্রমটা শেষ করতে হবে, না অথবা যদি 12 মিনিট শেষ হয়ে যায় কিন্তু তাহলে কিন্তু পুনরায় আবার চেষ্টা করতে হবে। তা আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে সব কিছু দেওয়া আছে। আমরা যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কিন্তু টাকা পরিশোধ করব। আপনারা চাইলে এখানে যে বিভিন্ন অপশন আছে মোবাইল ব্যাংকিং যেগুলো আছে এগুলো দিয়ে আপনারা কিন্তু এগুলো করতে পারেন। আমরা অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু টাকা পরিশোধ করব। এইটাতেই একদম সেফ, কোনো সমস্যা হয় না, কোনো জটিলতা নাই, একদম সহজে কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টের মাধ্যমে টাকাগুলো আমরা দিতে পারবো। আমাদের যে অলরেডি অ্যামাউন্ট কিন্তু এখানে শো করতেছে, চলে আসছে অ্যামাউন্ট। আমরা যদি অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই যেভাবে আসছে।
এখানে আসার পর আপনারা এই যে কনফার্ম বাটন আছে, একটা ব্যাক বাটন আছে। আপনারা যদি এখানে যদি না বুঝতে পারেন, ব্যাক করেন, ব্যাক করে আবার এখানে আসেন, আসে আবার এগুলো ভালো করে চেক করে দেখেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আপনার যে স্টুডেন্ট শিক্ষার্থী যে ছিল আর টাকার অ্যামাউন্ট যেটা ছিল সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা ভালো করে চেক করে আমরা যে অ্যাকাউন্ট যে অপশনটা আছে, আমরা ওই অ্যাকাউন্ট অপশনে গিয়ে আবার আমরা ক্লিক করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে আসার পরে সব কিছু ঠিকঠাক তাহলে কনফার্ম বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদেরকে এই ইন্টারফেসটা চলে আসবে। আমাদের উপরে কিন্তু টাকার অ্যামাউন্টটা দেওয়া আছে আর খরচ সহ এখানে দেওয়া আছে। এখানে 3টা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নং, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নেম আর হচ্ছে মোবাইল নাম্বার। এখানে বলে রাখি মোবাইল নাম্বারটা হচ্ছে কিন্তু আপনাদের যে ব্যাংকে যে মোবাইল নাম্বারটা সেটাই। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে নিচ্ছি। আপনারা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নেমটা এখানে দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নেমটা অবশ্যই প্রতিষ্ঠানের নামটা হবে, যেহেতু প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে ওখানে সোনালী ব্যাংকের জন্য আমি আমার প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিচ্ছি। প্রতিষ্ঠানের নাম দেওয়ার পরে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব। এই মোবাইল নাম্বারটা কিন্তু অন্য কোনো মোবাইল নাম্বার দিলে হবে না, এটা হচ্ছে ব্যাংকের মধ্যে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে আপনারা অবশ্যই এই ব্যাংকের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, কারণ এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরেই কিন্তু একটা কাজ আছে আপনার সামনে দেখতে পারবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরেই কিন্তু আমরা যদি যখন আমরা নেক্সটে ক্লিক করব তখন কিন্তু আমাদের একটা ওটিপি আসবে। এই যে মোবাইল নাম্বারটা এখানে দেব, এই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, কিন্তু ওটিপি দিয়ে আমাদেরকে কনফার্ম করতে হবে। আমি আমার এগুলো সব কিছু আমি দিয়ে নিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে ভালোভাবে আমরা সব কিছু দিয়ে তারপরে আমরা নেক্সট বাটন কিন্তু দিয়ে আমরা নেক্সট বাটন চলে যাচ্ছি। নেক্সট বাটন যাওয়ার পরে আমাদের এখানে যে ওটিপি লেখা আছে এই ওটিপিটা আমরা এখানে দিব। ওটিপি এখানে দেওয়ার সাথে আমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে সামনে আসছিলাম বা ব্যাংকের যে মোবাইল নাম্বার দিয়েছে ওখানে একটা ওটিপি যাবে। ওটিপিটা কিন্তু আমাদের এখানে সাথে সাথে দিতে হবে। আমরা এখন ওটিপিটা আমরা এখানে লিখে দিচ্ছি। SMS চলে আসবে, বেশি দেরি হয় না, চলে আসছে। এখন আমরা ওটিপিটা দিয়ে তারপরে আমরা যে সামনের ধাপ আছে সেই ধাপে আমরা চলে যাব। কনফার্ম পেমেন্ট এই টিপ দেওয়ার পরে আমরা কনফার্ম পেমেন্টে ক্লিক করব। কনফার্ম পেমেন্ট করলে আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে। এটা চলে আসে। ইন্টারফেস আসার পরও কোনো সমস্যা নেই। আমরা এখন মূল পেজে আমরা আবার যে দেখব যে আমাদের এটা হয়েছে কি না। আমরা এখান থেকে চলে যাব, কেটে দিয়ে আমরা আবার আমাদের নতুন করে আমরা আমাদের ওখানে চলে যাব। মাদ্রাসা শিক্ষা বোর্ড দিয়ে আমরা ওখানে আবার চলে গিয়ে আমরা চেক করে দেবো আমাদের টাকাগুলো ঠিকমতো কাটা হয়েছে কিনা। ওখানে যদি কাটা হয় ওখানে অবশ্যই নোটিফিকেশন চলে আসবে। এখন যে কাজটা করবো আমরা একটু ব্যাকে গিয়ে আমরা রিপ্রিন্ট পেমেন্ট এখানে অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা স্লিপ শো করবে। এখানে আছে প্রিন্ট পেমেন্ট স্লিপ। এটা হচ্ছে আমি যে টাকাটা দিয়েছিলাম এই টাকার একটা প্রমাণ আর কি, যে টাকাটা কাটছে ওটা রিসিপ্ট দিয়ে দিয়েছে। তো এটা আমরা প্রিন্ট করে নিয়ে নিব। আপাতত আমরা এখান থেকে আমরা চাইলে আমরা এটা সেভ করেও রাখতে পারি, সেভ অপশনে গিয়েও রাখতে পারি প্রিন্ট। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের এই যে ভিতরে যে চিঠি বা রিসিপ্ট যেটা আছে এটা শো করবে। শো করলে আমি এখন আপাতত আমি এখানে এই যে দেখেন এখানে কিন্তু 2টা অংশ আছে, একটা হচ্ছে বোর্ডের জন্য, একটা হচ্ছে নিজেদের সংরক্ষণ গ্রাহকের জন্য আর কি। তো আমি এখান থেকে এটাকে সেভ করে আপাতত সেভ করে এখান থেকে রেখে দিলাম। তো আমরা এখন আবার প্রথমে গিয়ে চেক করব যে আমাদের টাকা ঠিকমতো কাটা হয়েছে কিনা, আমরা একটু চেক করে আসি। তো আমরা আবার চলে আসলাম যে আমরা এখন আবার এখানে গুগলে প্রবেশ করবো। গুগলে প্রবেশে আগের মতো আমরা যে ব্রাউজারটি আছে ব্রাউজার ওপেন করে গুগলে গেলাম। যাওয়ার পরে এখানে মাদ্রাসা শিক্ষা বোর্ড আবার লিখবে, এখানে লিঙ্ক চলে আসছে। আমার এখানে আছে লিঙ্ক, আমি একটু আগে ঢুকছিলাম। তো এখান থেকে আমি আবার পুনরায় মাদ্রাসা শিক্ষা বোর্ড এখানে চলে যাচ্ছি। পেজ লোড নিতে সময় লাগে। এখানে আসার পরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড যে মূল লিঙ্কটা আছে এখান থেকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে মূল ওয়েবসাইট আছে ওয়েবসাইট আমাদের কাছে শো করবে। শো করার পর আমরা একটু নিচের দিকে যাব।
এই যে অনলাইন সেবা 2 এখানে থেকে ইএসআইএফ বা ইটিআইএফ যেটা আছে ইএফএফ যেটা আছে এখান থেকে আমরা এখানে প্রবেশ করব। যে কিছুক্ষণ পরে আমাদের মূল যে ওয়েবসাইটে চলে আসতেছে, এখানে যে মিনিস্ট্রি অফ এডুকেশন বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড ঢাকা। তো সিলেট এক্সামিনেশনে যেটা আছে সেটা হচ্ছে ক্লাস 6, আর সিলেট টাইপ সেটা হচ্ছে ইএসআইএফ, আর এক্সামিনেশন ইয়ার সেটা হচ্ছে 2024। এই তিনটা জিনিস আমাদেরকে বরাবর ঠিক রাখতে হবে। ঠিক রাখার পর আমাদেরকে কি করতে হবে, কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদেরকে EIN এন্ট্রি করুন। এখানে ইন নাম্বারটি দিতে হবে, পাসওয়ার্ডটি আমাদের দিতে হবে, যেটা নাকি আমরা যে রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি আমরা ব্যবহার করি সেই পাসওয়ার্ডটাই আমাদের এখানে দিতে হবে। দেওয়ার পরে নিচে লগ ইন বাটন এবং গো ব্যাক দুইটা বাটনের মধ্যে লগ ইন বাটনে আমরা ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের মাদ্রাসার নামটা এখানে চলে আসছে, প্রতিষ্ঠানের নাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে লেখা আছে যে প্রতি ছাত্র 50 টাকা বিলম্ব ফি সহ ESIFNT 30 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে 20 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত। এটা একটা তারা নোটিফিকেশন দিয়ে রাখছে, এটা আপনাদের জন্য। যাক, আমি যেটা দেখার জন্য আসছি, আমি যে টাকা জমা দেওয়ার পরে আমার এখানে কী লেখা আসছে যে 29 সেপ্টেম্বর 2024 তারিখে প্রিন্ট করা 37 জন ছাত্রছাত্রীর জন্য 2146 মানে 2146 টাকার পেমেন্ট অনুমোদিত হয়েছে। তো এখানে লেখা আছে এই প্রতিষ্ঠানে এখন পর্যন্ত কোনো ডাটা এন্ট্রি করা হয়নি, নতুন এন্ট্রি বাটনে ক্লিক করুন। তো এখানে এখনও পর্যন্ত কোনো ডাটা এন্ট্রি করা নেই, যদি ডাটা এন্ট্রি করতে হয় নতুন এন্ট্রি। তো আমি এই পর্যন্তই দেখাতে চাইছিলাম মোটামুটি আমাদের যে আমরা যে ভিডিও করেছি বা যে টাকা পেমেন্টের যে বিষয়টা ছিল এটা পরিপূর্ণভাবে আমি দেখি স্টেপ বাই স্টেপ। আপনারা যদি মনে সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনারা ঠিকমতো এই টাকাগুলো আপনারা দিতে পারবেন, নিজের টাকায় নিজে পেমেন্ট করতে পারবেন। তো এরপরে কিভাবে আমাদের যে সাবমিট করতে হবে, এন্ট্রি করতে হবে, এগুলোর বিষয় নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই, বা আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আবার কোনো নোটিফিকেশন যদি কোনো ভিডিও ছিল অবশ্যই নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।